আরে এটাও কি সম্ভব? ধর্ষণের মতো অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস লিডার ধর্ষণ করেছে, সেই মামলাতেই এবার নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভাবতে পারছেন? বুধবারে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে বিচারপতি নির্দেশ দেন নির্যাতিতা যাতে পুলিশি নিরাপত্তা পায় অবিলম্বে সেই ব্যবস্থাটা করতে হবে। আগে নির্যাতিতাকে দেখতে হবে, পরে অন্য কথা। আর কি বলেছে হাইকোর্ট? কোচবিহারের দিনহাটা থানা এলাকায় প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ধর্ষণের অভিযোগ। কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এটা হচ্ছে। কাঠগড়ায় আছেন স্থানীয় তৃণমূল নেতা। স্থানীয় অঞ্চল সভাপতি ওই নেতাকে পরে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে ওই মহিলার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নেন শাসক দলের নেতা, আবার পরে ধর্ষণও করেন। এরপর বহু সময় কেটে গেলেও চাকরি কিন্তু হয়নি। টাকা নিয়েছিলেন 5 লক্ষ, শিক্ষিকা বানিয়ে দেবেন, প্রাইমারি শিক্ষিকা বানিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা নিয়েছিলেন। তারপর বহু সময় কেটে গেছে, চাকরি তো দিতেই পারেননি। এরপরে গত 14ই মার্চ ওই মহিলাকে হঠাৎ চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। অভিযোগ, সেই মতো তৃণমূল নেতার সঙ্গে দেখা করতে গেলেই তাকে গাড়ি করে একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কার্যত ভয় দেখিয়ে ধর্ষণ করেন ওই নেতা। ধর্ষণের সময়কার ছবি এবং ভিডিও করে রাখা হয় বলে অভিযোগ আছে। এখানেই সোজনায় নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাকে মদ খাওয়ানোর জন্যও জোর করা হয়। তাতে রাজি না হওয়ায় মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করেন ওই তৃণমূল নেতা। মহিলার অভিযোগ, ধর্ষণের সময়ের ভিডিও ফটো দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হতে থাকে। বলা হয় যদি চাকরির নামে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাওয়া হয় তাহলে তার স্বামীকে আর সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ভিডিও দিয়ে দেওয়া হবে বলেও কিন্তু ভয় দেখানো হয়। প্রথমে ভয়ে কাউকে কিছুই বলতে পারেননি নির্যাতিতা, পরে বাড়িতে সবটা জানালে তার বাবা মহিলাকে সাথে নিয়ে পুলিশে অভিযোগ জানান, পরে আদালতে মামলাটা হয়। এদিনকে সেই মামলাতেই বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে ওই মহিলার বিরুদ্ধেই উল্টে থানায় এফআইআর দায়ের হয়েছিল। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। পাশাপাশি বিচারপতির নির্দেশ, নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা অবশ্যই দিতে হবে। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা কোন দিকে সমাজটা চলে গেছে। যদিও এটা মোটামুটি এখন কোর্টের আন্ডারে আছে, বলা যাবে না যে কোনটা সত্য কোনটা মিথ্যে, তবুও যে পরিমাণ অভিযোগ এসেছে তাতে করে তো গা ঘিন ঘিন করছে। একজন তৃণমূল নেতা যদি কাউকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলেন এবং সেই চাকরি না দিতে পারেন, সেই জন্য তিনি ভেবে ফেলেন যে চাকরি যখন দিতে পারছি না কোনো দিন সে টাকা ফেরত চাইতে আসবে, তার জন্য আমি কিছু আঁটোসাঁটো ব্যবস্থা করে রাখি। তা কি করব, তাকে ডেকে নিয়ে এসে ক্যামেরা চালিয়ে ধর্ষণ করব। যদি সে টাকা ফেরত চাইতে আসে তাহলে সেই ফটো ভিডিও দেখিয়ে ভয় দেখাবো যে আমার কাছ থেকে টাকা ফেরত চাইতে এসো না, তাহলে তোমার এই সমস্ত ছবি ফাঁস করে দেব। যদি এরকম কোনো মানুষের মনোবৃত্তি হয় তাহলে সে কি মানুষের পর্যায়ে পড়ে? তিনি একজন প্রভাবশালী নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটানোর পরও সেই নির্যাতিতার বিরুদ্ধেই পুলিশে এফআইআর হয়েছে। বোঝার চেষ্টা করুন, যে ভিকটিম তার এগেনস্টেই পুলিশে এফআইআর, তার মানে তাকেই ফাঁসানো হবে কোনো না কোনো দোষ দেখিয়ে। হয়তো বলা হবে যে ও চলে এসেছিলো আমার ঘরে, আমি রেপ করিনি, ওই আমাকে রেপ করার জন্য বাধ্য করছিল, আমি কারো কাছ থেকে টাকা নিইনি, ওই আমাকে জোর করে টাকা দিয়ে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। সিনেমার মতো গল্প দর্শক বন্ধুরা, সিনেমার মতো গল্প। কি বলবেন এ ব্যাপারে কি বলতে চান? আপনার বক্তব্য কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।